একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। বিরাদার, আমার নবীর জামানায় একটা বুড়িমা ছিল। যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করার জন্য গিয়েছিলেন বাপ, তখন ওই বুড়িমা আমার নবীর ভয়ে ওই মক্কা শহর ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছেন। তাই সুন্দরভাবে কবি বুঝিয়ে দিচ্ছেন, একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। ওগো পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। ওগো আসছিলেন মোর দয়ার নবী, আসছিলেন মোর দয়ার রাসূল, সেই পটি ধরে। বলুন সুবহানাল্লাহ। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। ওগো পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে ডেকে কি বলতেছে শুনুন। কে ডেকে বলেন, নূর নবীজি ও গো বুড়ি শোনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাচ্ছ বলো না। ডেকে বলেন নূর নবীজি ও গো বুড়ি শোনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাচ্ছ বলো না। ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। কার ভয়েতে যাচ্ছ তুমি মক্কা শহর ছেড়ে, একটুখানি বলো বুড়ি আমার হুজুরে। একটুখানি বলো বুড়ি আমার হুজুরে। ওগো পুটলি তোমার পৌঁছে দেব, পুটলি তোমার পৌঁছে দেব, যাবে যত দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। তখন আমার দয়ার নবী বুড়িমাকে কি বলতে শুনুন। তখন ওগো বুড়ি আমার নূর নবীজির কাছে বলতে থাকে কেন সে শহর ছেড়ে যাচ্ছে। খুব সুন্দর কবি কে বলতেছেন, ওই বুড়িমা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, তখন ওগো বুড়ি আমার নূর নবীজির কাছে বলতে থাকে কেন সে শহর ছেড়ে যাচ্ছে। কে মুহাম্মদ নামেতে কে নবী এসেছে ঠাই, যাকে সে পায় কলমা পড়ায় আর মুসলমান বানায়। যাকে সে পায় কলমা পড়ায় আর মুসলমান বানায়। তাই তো আমি যেতেছি গো, তাই তো আমি যেতেছি গো এই শহর ছেড়ে দূরে। বলুন সুবহানাল্লাহ। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায়
পালাই নবীজির ডরে, ওগো পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। তখন আমার দয়ার নবী মুস্তাফা কি করতেছে শুনুন, কে তখন আমার দয়ার নবী পুটলি নিয়ে মাথায় চলেন বুড়ির সাথে সাথে, বুড়ি যাবে যে থায়। খুব সুন্দর কবি। তখন আমার দয়ার নবী পুটলি নিয়ে মাথায় চলেন বুড়ির সাথে সাথে, বুড়ি যাবে যে থায়। চলেন বুড়ির সাথে সাথে, বুড়ি যাবে যে থায়। ওগো কিছু দূর গিয়ে বলে বুড়ি, থামো বাবা হে থায়। এসে গেছি অনেক দূরে, আর যাব কোথায়। এসে গেছি অনেক দূরে, আর যাব কোথায়। আসতে পারবে না মুহাম্মদ, আসতে পারবে না মুহাম্মদ, আর এত দূরে। বলুন সুবহানাল্লাহ। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। লাস্ট ছন্দ কবি কি বলতেছে শুনুন, কে পুটলি নামিয়ে বলে বুড়ি, তুমি এত ভালো, আরজ করি বাবা তোমার নামটা একটু বলো। ওই বুড়িমা এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, বাবা এবার আপনি বলেন আপনার নামটা কি। কিন্তু ওই বুড়িমা জানে না যে ওই বুড়িমার সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। কে পুটলি নামিয়ে বলে বুড়ি, তুমি এত ভালো, আরজ করি বাবা তোমার নামটা একটু বলো। আরজ করি বাবা তোমার নামটা একটু বলো। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে শুনুন, কে যার ভয়েতে এলে তুমি মক্কা শহর ছেড়ে, যার ভয়েতে এলে তুমি ওই মক্কা শহর ছেড়ে, আমি সেই মুহাম্মদ এলাম মাথায় পুটলি করে। আমি সেই মুহাম্মদ এলাম মাথায় পুটলি করে। সোনার পরে বুড়ি তখন, সোনার পরে বুড়ি তখন আমার দয়ার নবীর কলমা পড়ে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। ওগো পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। বেরাদার, যখন আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা তায়েফের ভূমিতে ইসলাম প্রচার করার জন্য গিয়েছিলেন, ওই তায়েফের মানুষেরা, ওই তায়েফের সর্দারেরা আমার নবীর উপরে যেন ষড়যন্ত্র আরম্ভ করলো। ওই তায়েফের মানুষ এক অপরের সাথে যেন গল্প গুজব করতেছে আর বলতেছে, ও হে তায়েফবাসীর লোকেরা, ও হে তায়েফবাসীর মানুষেরা, শোনো শোনো শোনো, অতি শীঘ্রই একজন নবী এই তায়েফের ভূমিতে প্রবেশ করবে, যে কিনা নিজে নিজেকে নবী দাবি করবে, এক আল্লাহর ইবাদত করতে বলবে, এক আল্লাহর বান্দেগি করতে বলবে। তোমরা তার কথা শুনবা না, তোমরা তার কথা মানবা না। তোমরা তার কথা যদি শোনো, তোমরা তার কথা যদি মানো, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। ব্রাদার, ওই তায়েফের মানুষেরা, ওই তায়েফের সর্দারেরা এক অপরের সাথে গল্প গুজব করতেছে আর বলতেছে,
একজন নবী এই তায়েফের ভূমিতে প্রবেশ করবে, যে কিনা নিজে নিজেকে নবী দাবি করবে, এক আল্লাহর ইবাদত করতে বলবে, এক আল্লাহর বান্দেগি করতে বলবে, তোমরা তার কথা শুনবা না, তোমরা তার কথা মানবা না। তোমরা যদি তার কথা শোনো তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। বেরাদার, তখন আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা টুক 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 করে যেন ওই তায়েফের ভূমিতে প্রবেশ করলেন। ওই তায়েফের ভূমিতে প্রবেশ করার পরে ওই তায়েফের মানুষদেরকে ডাকলো, ডাকার পরে বলতেছে, ও তায়েফবাসীর মানুষেরা, শোনো শোনো শোনো, আমি হলাম আখিরি নবী, আমি হলাম কুল কায়নাতের নবী। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছে, তোমরা তারই ইবাদত করো, তোমরা তারই বান্দেগি করো, তোমরা তারই ইবাদতে মগ্ন থাকো। কেননা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানটাকে বিনা খুঁটি খাম্বায় দাঁড়িয়ে রেখেছে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনটাকে বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রিজিক দেয়, তোমরা তার কথা মানো, তোমরা তার মোতাবেক চলো, তোমরা তার কথার অমান্য করো না, তোমরা নামাজি হয়ে যাও, তোমরা মুত্তাকি হয়ে যাও। বেরাদার, যেমনই বাবা এই কথাটা বলেছেন, এই কথাটা বলার পরে যেন ওই তায়েফবাসীর মানুষ, ওই তায়েফবাসীর মানুষেরা যেন আমার নবীর উপরে যেন আক্রমণ করে দিলেন বাবা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আঘাত করতে লাগলেন। আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আঘাত করলেন মেরাদার। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেন পাথর বর্ষণ করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক যেন রক্তে রক্ত হয়ে গেল, শরীর মুবারক যেন রক্ত রক্ত হয়ে গেল। আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন ঘাড় ধাক্কা দিয়ে যেন ওই তায়েফ থেকে বাইর করে দিলেন। বাবাজি বন্ধুগণ, বেরাদার মুআজ্জাজ সামানে কেরাম, যেমন এই দৃশ্য হয়ে গেল, ওইদিকে পুকুরের মাছেরা বলে উহু উহু করে উঠল, ওইদিকে আসমানে ফারিস্তাগণ যেন উহু করে উঠল, ওইদিকে জিবরাইল আমিন জমিনটাকে চিরে আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহর দরবারে যাওয়ার পরে বলতেছে, ওগো আমার আল্লাহ, মাবুদ মওলা গো, ওই তায়েফের মানুষ আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে গো আল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন বাহির করে দিয়েছে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আঘাত দিয়েছে গো আল্লাহ। আপনি শুধু একবার ইজাজত দিন গো আল্লাহ, আপনি শুধু একবার হুকুম করেন গো আল্লাহ, এখনই আমি ওই তায়েফবাসীকে নিস্তনাবুদ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, যেমনই বাবা এই কথাটা বলেছে, এই কথাটা বলার পরে, এই কথাটা বলার পরে বাবাজি বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল তুমি যাও যাও যাও, তুমি আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধু যদি তোমাকে ইজাজত দিয়ে দেয়, আমার বন্ধু যদি তোমাকে হুকুম দিয়ে দেয়, তাহলে তুমি ওই তায়েফবাসীকে নিস্তনাবুদ করে দিবে। বাবাজি বন্ধুগণ, বেরাদার মুআজ্জাজ সামানে কেরাম, ওই জিবরাইল আমিন যেন টুক 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 করে যেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে ওই তায়েফবাসীর মানুষেরা আঘাত দিয়েছে গো নবী, আপনাকে ওই তায়েফবাসীর মানুষেরা দুঃখ দিয়েছে গো নবী, আপনাকে ওই তায়েফবাসীর মানুষেরা আঘাত দিয়েছে গো নবী, আপনার উপরে পাথর বর্ষণ করেছে গো নবী, আপনি শুধু একবার ইজাজত দিন গো নবী, এখনই আমি ওই তায়েফবাসীকে নিস্তনাবুদ করে দিব। বিরাদার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
ওই তায়েফবাসী আঘাত দিয়েছিলেন, কষ্ট দিয়েছিলেন, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে কত ভালোবাসছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বলতেছেন, জিবরাইল তুমি শান্ত হও, কেননা ওই মানুষেরা আমাকে আঘাত দিয়েছে, ওই মানুষেরা আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু যেই দিন ওই তায়েফের মানুষেরা বুঝতে পারবে যে আমি হলাম আখিরি নবী, আমি হলাম বিশ্ব নবী, তারাই আমার কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।